আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুত 63 নম্বর আয়াতে বলেছেন, কুলিল হামদুলিল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তার নবীকে বলছেন যে আপনি বলুন, পৃথিবীর মানুষকে বলুন আলহামদুলিল্লাহ বলতে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করার জন্য যত শব্দ পৃথিবীতে আছে তন্মধ্যে সবচেয়ে গ্রহণযোগ্য প্রিয় শব্দ হচ্ছে আলহামদুলিল্লাহ। বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন। সাহাবীদের সালাফদের আমলে যেটা পাওয়া যায়, খাদ্যের শেষে আলহামদুলিল্লাহ বলা। কিন্তু সালাফদের নীতি ছিল তারা খাদ্যের শেষে তো বলতেনই, খাবার ফাঁকে মাঝে মাঝে বলতেন আলহামদুলিল্লাহ। মানে 2-4 লোকমা খেয়েছেন আলহামদুলিল্লাহ, আবার 2-4-5 লোকমা পরে বলছেন আলহামদুলিল্লাহ। শেষে গিয়ে তো আলহামদুলিল্লাহ বলবেন, কিন্তু তারা মাঝে মাঝে বলতেন। এটা সালাফদের জীবন ইতিহাস বা নীতি আদর্শে পাওয়া যায়। মানে বেশি বেশি আলহামদুলিল্লাহ বলতেন যে আল্লাহ কত সুন্দর নিয়ামত দিয়েছেন। বাস্তবে এই পৃথিবীর আপনি একটু চারিদিকে আপনার চোখ মেলে একটু দেখেন যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য কত কিছু, কত নিপুণ ভাবে সৃষ্টি করেছেন। প্রচন্ড দাবদাহ চলছে বর্তমানে। এই কিছুদিনের মধ্যে মানে চৈত্র মাস পেরিয়ে এসেছে, একটা সময় থাকে যে খাল বিল নদ নদী শুকিয়ে যায়, পুকুর পুষ্কুনি শুকিয়ে যায়, অনেক নদী শুকিয়ে খাঁখা করে, পানি নেই নদীতে, পানি নেই পুকুরে, পানি নেই খাল বিলে, বড় নদী ছাড়া পানি নেই, শুকিয়ে একদম কাঠ ফেটে চৌচির হয়ে আছে। অথচ দেখেন মাটি থেকে 100 ফুট উঁচুতে ডাব গাছে যে ডাব রয়েছে, ডাবের মধ্যে কি তৃপ্তিদায়ক মিষ্টি পানির আল্লাহ ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কার জন্য করেছেন এগুলো? কোনো পশু প্রাণীর জন্য? গরু ছাগল কুকুর শুকুর মহিষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এগুলো করেছেন? জি না, এগুলো মানুষের জন্য করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। কি নিপুণ ভাবে পানির ব্যবস্থা করেছেন, কোন ধরনের ব্যাকটেরিয়া, কোন ধরনের রোগ প্রবেশ করতে পারবে না, এত পরিপাটি করে সে পানির ব্যবস্থা করেছেন। ডাবের পানি, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে আপনি একটার পর একটা চিন্তা করেন। পৃথিবীতে যত ফল আছে, যত ফল আছে, প্রত্যেকটা ফলের উপর আল্লাহ একটা আবরণ দিয়ে রেখেছেন, যে আবরণ হয় শক্ত না হয় নরম। তাহলে ফলমূলগুলোকে কিভাবে পরিমাণে ঢেকে রেখেছেন। প্রত্যেকটা ফলের ভিতরে, প্রত্যেকটা ফলকে আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করেছেন একটা পোশাক দিয়ে, একটা আবরণ দিয়ে, একটা পর্দা দিয়ে। তো ফলমূলকে যদি আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন ধরনের ধুলা বালি রোগ জীবাণু থেকে সেফটির জন্য আবরণ দিয়ে রাখেন, তো আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে সেফটির জন্য আল্লাহ পোশাক পরাবেন না? মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্বের আসনে কেন নিয়ে গেছেন? গরু ছাগল কুকুর শুকুরকে কেন নিয়ে যাননি? পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো বিবেক। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিবেক দিয়েছেন, পশু প্রাণীর মধ্যে বিবেকটা দেননি। তো বিবেক দিয়েছেন আল্লাহ, বিবেকটা একটু খাটান আপনি, তাহলে তো আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে আপনি কিসের আন্দোলন করেন, কার বিরুদ্ধে আন্দোলন করেন। ল্যাংটা হয়ে থাকার জন্য? আস্তাগফিরুল্লাহ, কি দিয়ে বোঝাবো এই জিনিস? যাগ্গে। তো যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেছেন, তার নবীকে দিয়ে বলছেন যে বলুন আলহামদুলিল্লাহ। তাদেরকে আল্লাহ শুকরিয়া করতে বলুন আলহামদুলিল্লাহ বলে। বাল আকতারহুম লা ইয়াকিলুন, কিন্তু অধিকাংশ মানুষ এই বুঝ নেই। আল্লাহর যে শুকরিয়া করতে হবে এই বুঝটা অধিকাংশ মানুষের মধ্যে নেই। সূরা আনকাবুতের 63 নম্বর আয়াত। অধিকাংশ মানুষই বুঝে না যে আলহামদুলিল্লাহ বলা উচিত।